নমস্কার বন্ধুরা, আজকে চিত্রকর কিচেনের একটা নতুন রেসিপি করে দেখাবে। তো আমরা তার জন্য এই যে কেটে নিয়েছি আলু ঝিরিঝিরি করে নিয়েছি, পটল ঝিরিঝিরি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মূলো ঝিরিঝিরি করে নিয়েছি। এবার এটাকে আমরা ধুয়ে নেব। আর এর সাথে নিয়ে নিয়েছি আমরা মিষ্টি কুমড়োর ডগা। এগুলোকেও আমরা চোকা ছিলে আমরা এক একটা আঁচ ছাড়িয়ে ছাড়িয়ে আমরা কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চলুন এগুলোকে আমরা ভালো মতো করে আগে ধুয়ে নিই। এগুলো আমরা ধুয়ে নিলাম, সবজিগুলো সব আমরা ধুয়ে নিলাম। এবার দেখি তোমাদের দাদা ভাই বাজার থেকে কোন মাছ নিয়ে এসছে। ছোট মাছ নিয়ে এসছে। এবার এই ছোট মাছগুলোকে আমরা বানিয়ে ধুয়ে নেব। এগুলোকে চেলা মাছ বলে। এগুলোকে কী মাছ বলে? চেলা মাছ। আপনারা হয়তো কী মাছ বলেন আমি জানি না, কিন্তু আমাদের চেলা মাছ বলে। এই দেখুন। তো এগুলোকে আমরা কেটে ভালো মতো করে ধুয়ে নেব। আমরা একটা কাঁচি দিয়ে, আজকে বঁটি দিয়ে করবো না, আজকে কাঁচি দিয়ে করবো। কাঁচি দিয়ে এরকম করে ছোটো কেটে এরকম করে পেটটা কেটে দেব, দিয়ে এইভাবে নাড়িভুড়াগুলোকে বের করে দেবো। এই চোকাগুলো আমরা ছড়াবো, একটু সামান্য লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে চোকাগুলো সব ছুটে যাবে। এইভাবে চলুন, এইভাবে আমরা কেটে নিই সম্পূর্ণ মাছটাকে। দিয়ে মাছের পেটের যা নাড়িভুড়ি আছে সেগুলোকে আমরা বের করে নেব। আজকে আমরা কাঁচি দিয়ে করব। ঠিক আছে, তো এগুলো সম্পূর্ণ আমরা করে নিই, তারপরে দেখাচ্ছি। সবগুলো মাছ কাটা হয়ে গেছে। এবার এটা আমরা একটু লবণ দিয়ে এটাকে একটু মেখে নেব, ভালো মতো করে করে নেবো, যাতে যেটুকু আঁশ আছে সেগুলো ছুটে যায়। সম্পূর্ণ মাছ করা হয়ে গেছে। এবার এটাকে একটু আমরা লবণ দিয়ে চটকে নেব। আমরা একটু ফুটো ফুটো বাটি নিয়ে নিচ্ছি, তাহলে যেগুলো আঁশ আছে লবণ দিয়ে করলে এগুলো সব আঁশ ছুটে যাবে। চলুন, এবার হয়ে গেছে। এবার এটাকে আমরা ভালো মতো করে ধুয়ে নেব। আমরা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমরা হলুদ লবণ দিয়ে মেখে নেব। আর এদিকে আমরা গ্যাসটা জ্বালিয়ে দেব। প্রথমে আগে আমরা গ্যাসটাই জ্বালিয়ে দিই, তাহলে কড়াই গরম হতে হতে আমরা মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে নেব। কড়াই চাপিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দেব হলুদ আর লবণ। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে এটাকে আমরা ভালো মতো করে মেখে নেব। মেখে রেখে দিলাম। এদিকে কড়াইটা গরম হতে থাক। কড়াইটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণে সরিষার তেল, মাছগুলো ভাজার জন্য। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষার তেল। এবার সরষার তেলটা গরম হতে থাক। তেল প্রায় গরম হয়ে গেছে। তেলটা কিন্তু ভালো মতো করে গরম করে নিতে হবে, যেহেতু ছোটো মাছ ভাজবো, না হলে ভেঙে যাবে। এমনি মাছ আজকে তেমন ভালো মাছ পাইনি, এই মাছই পেয়েছে, তো এই মাছেরই রেসিপি করে দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো অল্প অল্প করে আমরা ভেজে নেব। এবার মাছটা একদিকে হয়ে গেছে। এবার আমরা মাছটাকে উল্টে দেব। মাছগুলো উল্টে দিলাম। এবার এদিকে হতে থাক। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমরা তুলে নেব। এইভাবে আমরা সবগুলো মাছ লাল লাল করে ভেজে তুলে নেব।
এবার একটা আমরা ডিশে তুলে নেব। আমরা একটা ডিশে তুলে নেব। দেখুন লাল লাল করে আমরা ভেজে নিয়েছি। এইভাবে আমরা সবগুলো মাছ ভেজে নেব। এইভাবে সবগুলো মাছ আমরা ভেজে তুলে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এবার কড়াইয়ের ওই তেলে আরও কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। দিয়ে দিলাম সরিষার তেল। এরপরে এর মধ্যে ফোড়নে দিয়ে দিব চন্দনী ফোড়ন দিয়ে দেবো। আর অনেকে বলে রাঁধুনি, সেই রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনি ফোড়ন দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে তুলে নিয়ে এতে দিয়ে দিব কেটে রাখা আলু, পটল আর মূলো। আর তার সাথে দিয়ে দেব মিষ্টি কুমড়োর ডগাগুলো। দিয়ে দিলাম মিষ্টি কুমড়োর ডগাগুলো। আর তার সাথে দিয়ে দেব হলুদ ও সামান্য লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো সামান্য লবণ। দিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমরা 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার ঢাকনা খুলে আমরা একটু নাড়াচাড়া করে দেবো। ঢাকনা খুললাম, খুলে আমরা একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আমরা দিয়ে দিব লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি। লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমরা একটু এখানে আদা আর 2-3টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেটে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এটা আমরা ভালো মতো করে ভাজা করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমরা করব। এবার ঢাকনা আবার খুলে দেব, খুলে দিয়ে আবার নাড়াচাড়া করব। ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। মিষ্টি কুমড়োর ডগা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই ফাঁকে আমরা দিয়ে দেব বাটা মশলাটা। আমরা বাটি ধুয়েও জলটা দিয়ে দেব। বাটি ধুয়ে আমরা সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতো করে নাড়াচাড়া করব। আমরা কষে নেব, মোট কথা আমরা ভালো মতো করে কষে নেব।
এবার আমরা 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2 মিনিটের বেশি নয়, 2 মিনিট। 2 মিনিট পরে আমরা ঢাকনা খুলব। ঢাকনা খুলে আবার এটাকে আমরা নাড়াচাড়া করব। মশলার ঝাঁঝ, যেহেতু বাতাস বলছে, জানলা দিয়ে বাতাস আসছে, আমাদের মশলাটা কষা হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দিব সামান্য পরিমাণে জল। জল দিয়ে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আগে একটু লবণ দিয়েছিলাম, ওই জন্য অল্প দিব, বেশি দিব না, দিয়ে নাহলে লবণ হয়ে যাবে। দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিমাম 5 মিনিট। এইবার আমরা ঢাকনা খুলে মাছগুলো ছেড়ে দিয়ে দেব। দিয়ে এটাকে ওলট পালট করে নেব। ওলট পালট করে নিয়ে এটাকে আমরা 5 মিনিট ঢেকে দেব ঢাকনা দিয়ে। আঁচটা বাড়ানোই থাকবে। এবার আমরা ঢাকনা খুলে নাড়াচাড়া করব। এবার উপর থেকে আমরা দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল। এবার উপর থেকে আমরা দিয়ে দিলাম কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেল দিয়ে আমরা এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলেই আমাদের রেডি গরম গরম চালা মাছের চচ্চড়ি। আমার মিষ্টি কুমড়োর ডগা খেতে খুবই ভালো লাগে, ওই জন্য আমি মিষ্টি কুমড়োর ডগা দিয়েই করি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও ফলো করে দেবেন। এবার এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিলাম, রেডি। আপনারাও কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমরা তো পাতলা করে মসুরের ডাল করেছি আর এই চচ্চড়ি খেতে কিন্তু আমার তো অমায়িক লাগে, জাক্কাস বলে যাকে। তো আপনারা আমার ভিডিওগুলোকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে, তাহলে আমি উৎসাহিত হব যে না, আমার বন্ধুরা আমার রান্নাগুলো বেশ পছন্দ করছে। তো আজকের মতন এখানে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আসছি তোমাদের সাথে। ধন্যবাদ।